আসলে কোনো সমস্যাই সাধারণ না। মানুষের জীবনের যে কোনো সমস্যাই কারো কাছে হয়তো সেটি সাধারণ, কারো কাছে ওই একটি সমস্যাই তার একেবারে মস্তিষ্ক বিকৃতির কারণ হতে পারে। মানে হলো চোখ আমাদের যেহেতু সবচাইতে সংবেদনশীল অংশ, এজন্য এমনকি সামান্য যদি চোখ চুলকায় বা একটু ব্যথা করে, এটাকে সামান্য মনে করার কোনো কারণ নেই। তবে সাধারণ বলতে আমরা যদি বলি কমন, যে সবচেয়ে বেশি সমস্যা কী কী দেখা যায়, তাহলে আমরা ধরে নিব, যদি বয়স ভেদে নিয়ে আসি, যেমন বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি তাদের চোখের পাওয়ারের সমস্যা থাকে, কিন্তু বাচ্চারা বুঝতে পারে না। এটা একটা সমস্যা কিন্তু থাকে, এটা দূর করবার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। আর একটা হয় যে বাচ্চাদের বা টিন এজে প্রচুর অ্যালার্জি, কনজাংটিভাইটিস এগুলো হয়, বিশেষ করে সিজন অনুযায়ী। আমাদের এই শীতের সিজনে বা গরমের মাঝামাঝি সময় পর্যন্ত খুব অ্যালার্জির প্রকোপ থাকে আমাদের দেশে, ধুলাবালির কারণে এবং ঠান্ডার কারণে। তাছাড়া চোখে চশমাজনিত সমস্যাও প্রচুর পরিমাণে আছে, অর্থাৎ চোখে দেখার যে দৃষ্টি ত্রুটি, অর্থাৎ দূরে দেখার সমস্যা অথবা কাছে দেখার সমস্যা। আরেকটু যদি এল্ডারলি এজে যাই, যেমন 40-র কাছাকাছি বয়স চলে আসছে বা 40 ক্রস করে গেছে, তাদের দূরে দেখতে হয়তো সমস্যা নেই, কিন্তু কাছে পড়তে গেলে সমস্যা হয়। ওটা আবার নাম হচ্ছে চালসে বা প্রেসবাইপিয়া, এটাকে আবার চশমা দিয়ে সমাধান করতে হয়। আরেকটু বয়সে যদি আসি, তাহলে চোখে ছানি পড়ে যায়, অর্থাৎ 60 বছর 70 বছরে আসলে বার্ধক্যের কারণে, অথবা শরীরে অন্য কোনো রোগ থাকলে তার প্রভাবে, অথবা চোখে কোনো আঘাত বা ইজেক্ত থাকলেও বা ইতিহাস থাকলে কারো চোখে আগে ছানি পড়তে পারে। তো ছানি পড়াটা মানুষের জীবনের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে যায় প্রায়। তো এই কমনলি ছানি রোগ, এটা প্রচুর পরিমাণে মানুষের হয়। এইগুলো হচ্ছে প্রায় সাধারণ রোগ, যেগুলোর সকল চিকিৎসাই আমাদের আশেপাশে বর্তমান আছে। আমরা কিন্তু চোখের কোনো রোগকে আমরা সাধারণ হলেও সামান্য মনে করব না। সামান্য কোনো অসুবিধা বোধ করলে আমরা চোখের ডাক্তারের পরামর্শ করব।